সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক যে বিষয়টি নিয়ে আলোচনা শুনছিলাম সেটি হচ্ছে মসজিদের আদব, মসজিদের মাসাইল, মসজিদ সংশ্লিষ্ট যে আমলগুলো আছে, ফজিলতগুলো আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা শুনতেছিলাম। ধারাবাহিক আলোচনার আজকের 10তম পর্ব। আল্লাহ তাআলা আমাদেরকে হক অনুযায়ী বলার, হক অনুযায়ী শোনার, হক অনুযায়ী আমল করার তৌফিক সবাইকে দান করুন। সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, মসজিদ সংশ্লিষ্ট মসজিদের গুরুত্ব, মসজিদের ফজিলত, মসজিদের তাৎপর্য, মসজিদ সংশ্লিষ্ট আমল, মসজিদ সংশ্লিষ্ট আদব, মসজিদ সংশ্লিষ্ট মাসাইল, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আলোচনার এই পর্যায়ে আমরা ছিলাম যে মসজিদে এসে আমরা কিভাবে অবস্থান করব, মসজিদে অবস্থান করলে কি লাভ, এই সম্পর্কে আজকে আমাদের বাকি আলোচনা হবে। আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন, আমরা কি এটা পছন্দ করব যে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যেন গর্ব করেন, আপনাকে নিয়ে যেন আল্লাহ গর্ব করেন? এটা কি আপনারা পছন্দ করবেন? কথা বলেন, পছন্দ করবেন না করেন? এটা সবাই পছন্দ করবে যে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে কোনো বান্দাকে নিয়ে, কোনো মানুষকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ব করবেন। এটা আমরা সবাই চাই। কিছু আমল আছে, ছোট আমল, কিন্তু আল্লাহর কাছে এত মাহবুব, এত প্রিয় যে ওই আমল কোনো বান্দা যদি করে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ইবনে মাজাহ শরীফের 801 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال صلينا مع رسول الله صلى الله عليه وسلم المغرب, একদিন আমরা সাহাবায়ে কেরাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের সালাত আদায় করলাম। ফারাজা মান রাজা ওয়া আক্কাবা মান আক্কাবা, সালাত শেষ হয়ে যাওয়ার পর যারা চলে যাওয়ার তাড়াতাড়ি চলে গেল, আর যারা মসজিদে থেকে যাওয়ার তারা রয়ে গেল। কিছু লোক মাগরিবের সালাত শেষ হওয়ার পর তারা চলে গেল, মসজিদ থেকে বেরিয়ে গেল, আর কিছু সংখ্যক সাহাবী তারা মসজিদ থেকে বের হয় নাই, সালাত শেষ হওয়ার পরেও মসজিদের ভিতরে আল্লাহর তাসবিহ পাঠ করতেছিল, মসজিদের মধ্যে তারা বসা ছিল। ইত্তবসরে ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসরিআন ক্বাদ হাফাযাহুন নাফাসু, সাহাবী বলেন, ইত্তবসরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে এসে উপস্থিত হলেন। এত দ্রুত বেগে তিনি মসজিদে এসেছেন, ওই সময় সাহাবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। কি বলেন, আমরা যদি কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় খুব স্পিডে যাই, অথবা দৌড়ে এক জায়গায় যাই, যাওয়ার পরে আমরা কি করি, এরকম বড় বড় নিঃশ্বাস ছাড়ি কি ছাড়ি না? বড় বড় নিঃশ্বাস ছাড়ি। তো রাসূলুল্লাহ নিজে এরকম স্পিরিটে আসছেন যে তিনি ওই জায়গায় আসার পরে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। সাহাবী আরও বলেন, ওয়াকাদ হাসারা আন রুকবাতাইহি, রাসূলুল্লাহ দুই হাঁটুতে ভর দিয়ে হাঁটু গেড়ে তিনি জমিনের মধ্যে বসলেন, মসজিদে নববীতে তিনি বসলেন। বসার পর তিনি বলতে লাগলেন, ফাকালা আবশিরু হাযা রাব্বুকুম ক্বাদ ফাতাহা বাবাম মিন
সামাই। ওগো সাহাবায়ে কেরাম, তোমরা একটা খুশির সংবাদ গ্রহণ করো, একটা সুসংবাদ নাও। তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সেই সংবাদটা হলো তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিন আসমানের একটা গেট, একটা দরজা, আসমানের একটা দরজাকে আল্লাহ উন্মোচন করে দিয়েছেন। আসমানের একটা দরজা তিনি খুলে দিয়ে ইউবাহি বিকুমুল মালাইকাতা, ফেরেশতাদের সঙ্গে তিনি গর্ব করে করে বলতেছেন, ইয়াকুলু উনজুরু ইলা ইবাদি, ও আমার ফেরেশতারা, দুনিয়ায় দেখো মসজিদের ভিতরে আমার কিছু বান্দা সালাত শেষ হয়ে যাওয়ার পর বাড়ির দিকে যায় নাই, নামাজ পড়ার পরে তাড়াহুড়া করে নাই, মসজিদের ভিতরেই বসে আছে। কদ কদাউ ফারিদাতান ওয়া হুম ইয়ান্তাযিরুনা উখরা, একটা ফরজ নামাজ পড়ার পর পরের ওয়াক্তের ফরজের জন্য বসে বসে আল্লাহর ঘর মসজিদে অপেক্ষা করতেছে। আমি আল্লাহ এই বান্দাদেরকে নিয়ে তোমাদের সামনে আমি বড় গর্ব করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে নিয়ে গর্ব করেন কখন? বান্দা যখন সালাত শেষ হয়ে যাওয়ার পর তাড়াহুড়া করে না, ছোটাছুটি করে না, ছটফট করে না। আমাদের অনেকের আদত হচ্ছে এরকম, মসজিদে আসার পরে কোনো রকম সালাতটা পড়তে পারলে সুন্নতটা তাড়াতাড়ি করে পড়ে, অনেকে সুন্নতটাও পড়ে না, এত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে যায় মনে হয় পাখি খাঁচার মধ্যে বন্দি আছে। কথা কন ঠিক না ভাই? ঠিক। অথচ মসজিদে এভাবে একটু বসে থাকুন, আপনাকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করবেন কে? আল্লাহ। একটা বান্দার জন্য এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে যে তার মহান মালিক, তার মহান রব, ওই আল্লাহ তাকে নিয়ে গর্ব করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যের বিষয়। এই জন্য মসজিদে আসার পর আমরা বের হওয়ার জন্য ছটফট করব না, তাড়াহুড়া করব না। যার যতটুকু সম্ভব সালাত আদায়ের পরে মসজিদে অবস্থান করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। মসজিদে যদি নামাজের আগে আগে আসি অথবা সালাতের পরে মসজিদে একটু বসে থাকি, এই যে মসজিদে অবস্থান করলাম, মসজিদে বসে রইলাম, এটা আমাদের জন্য গুনাহ মাফের কারণ, আমাদের জন্য পাপ মোচনের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। এ সম্পর্কে তিরমিজি শরীফের 2333 নম্বর হাদিসের মধ্যে এসেছে, 32-33 এই হাদিসের মধ্যে এসেছে বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ রাতে স্বপ্ন যুগে, সাহাবী বলেন রাসূল স্বপ্ন যুগের কথা বলেছেন, আজ রাতে স্বপ্নে রাসূল বলেন আমার কাছে আমার রব রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম, ওই স্বয়ং আল্লাহ তাআলা তার সুন্দর চেহারা নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা স্বপ্নে নবীজির সঙ্গে দিদার দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন। এই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মাদু হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, ও আমার হাবিব প্যারা নবী মুহাম্মদ, আমার দোস্ত, আপনি কি জানেন এই মুহূর্তে আসমানের ঊর্ধ্ব জগতের অধিবাসী আসমানের ফেরেশতারা কি নিয়ে তারা দ্বন্দ্ব করতেছে, কি নিয়ে বাদানুবাদ করতেছে, কোন বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে মতবিরোধ করতেছে, নিজেদের মধ্যে তারা একে অন্যের সাথে বাদানুবাদ করতেছে। আল্লাহর হাবিব জবাব দিলেন, ক্বালা লা, আমি তো জানি না আসমানের ঊর্ধ্ব জগতের বাসীরা ফেরেশতারা কোন বিষয় নিয়ে এখন তারা বিবাদ করতেছে, এই বিষয়ে আমি এখনো জানি না। আল্লাহর হাবিব বলেন,
আমি লক্ষ্য করলাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আমার কাঁধের উপরে রাখলেন, আর আমি আমার অন্তরের মধ্যে, আমার বুকের মধ্যে রব্বি কারীমের কুদরতি হাতের শীতলতা আমি অনুভব করলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। ও মুহাম্মদ, প্যারা হাবিব, দোস্ত আমার, এখন কি আপনি বলতে পারেন আসমানের ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কোন বিষয় নিয়ে তারা মতবিরোধ করছে? আল্লাহর হাবিব জবাব দিলেন, নাম, হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি, এখন আমি জানতে পেরেছি আসমানের ফেরেশতারা এই মুহূর্তে কি নিয়ে তারা বাদানুবাদ করতেছে। আল্লাহর হাবিব বললেন, ক্বালা ফিল কাফফারাত। এই মুহূর্তে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কাফফারাত বিষয় নিয়ে তারা মতবিরোধ করতেছে। কাফফারাত মানে কি? আল্লাহর হাবিব বলেন, ওয়াল কাফফারাতু আল মাকসু ফিল মাসাজিদি বা'দাস সালাতি ওয়াল মাশয়ু আলাল আকদামি ইলাল জামাআতি ওয়া ইসবাগুল মুদুই আলাল মাকারিহ। আল্লাহর হাবিব বলেন, আল কাফফারাত মানে হলো মসজিদের ভিতরে অবস্থান করা। একটা ফরজ নামাজ পড়ার পরে তাড়াহুড়া করে মসজিদ থেকে বেরিয়ে যায় না। সলাত আদায় করার পরেও আল্লাহর ঘর মসজিদে যেই বান্দারা বসে থাকে এবং যেই বান্দারা আল্লাহর ঘর মসজিদে জামাতে সলাত আদায় করার জন্য কদম উঠাইতে থাকে, আর যেই আল্লাহর বান্দারা কঠিন কষ্টের সময় তীব্র ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ওযু করার সময়ও পরিপূর্ণভাবে ওযু করে, কোনো রকম সলসাতুরি করে না, পূর্ণাঙ্গভাবে ওযু করে, এই তিনটা আমল হলো কাফফারাত। মুফাসসিরিন ইকরাম বলেন, এই তিনটা আমল যারা করবে তাদের গুনাহ মাফ লেখার জন্য ঊর্ধ্ব জগতের ফেরেশতারা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে বাদানুবাদ শুরু হয়, কে কার আগে লিখবে, কি লিখবে? এই বান্দার গুনাহ মাফ, এই বান্দার এত ফজিলত। আমল করতে হবে কয়টা? আওয়াজ দেন, কয়টা? এক নম্বরে মসজিদে নামাজ পড়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে মসজিদ থেকে, নাকি? মসজিদে সালাত আদায় করার পর মসজিদে আরও সময় বসে থাকার অভ্যাস করার নিয়ত আছে ইনশাআল্লাহ। দুই নাম্বার, মসজিদের দিকে যারা কদম উঠায় আসতে থাকে, যাইতে থাকে, এদের জন্য এই ফজিলত। তিন নাম্বার হচ্ছে কষ্টের সময়, কষ্টের সময় এখন আমার ওযু করাটা একটু কষ্ট, এটা সাধারণত শীতের দিনে হয়, এরপরেও সেই বান্দা কষ্ট করে ওযু করে। এই তিন প্রকার বান্দার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা আসমানে তারা একে অন্যের সঙ্গে দ্বন্দ্ব শুরু করে দেয়, কার আগে কে ফজিলত লিখবে। সুবহানাল্লাহ। হাদিস শেষ হয় নাই, আল্লাহর হাবিব বলেন, এই তিনটা আমল যারা করবে, ওয়ামান ফাআলা যালিকা, যারা এই তিনটা আমল করবে তাদের ফজিলত আরো হলো আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। এই ব্যক্তি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি কল্যাণের সাথেই বেঁচে থাকবে, এবং যখন মৃত্যুবরণ করবে ওয়া মাতা বিখাইরিন, কল্যাণের সাথেই মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মু, ওই বান্দা এমনভাবে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে যেমন নাকি একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর, জন্মের পরে নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, এই তিনটা আমল যারা করবে আল্লাহর হাবিব বলেন তার জীবনেও কোনো গুনাহ থাকবে না। তাহলে তিনটা আমল আমরা করব যদি আমরা নিষ্পাপ বেগুনাহ মাসুম হতে চাই, যদি আমরা চাই আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে আমাদেরকে নিয়ে গর্ব করুক, যদি আমরা চাই যে ফেরেশতারা আমাদের গুনাহ মাফ লেখার জন্য তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাক, এটা যদি আমরা চাই, এই তিনটা আমল আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো এই হচ্ছে মসজিদে আগে আগে এসে অবস্থান করা। আবার সালাত শেষ হয়ে গেলে
তাড়াহুড়া করে না গিয়ে একটু অপেক্ষা করা, এক সলাৎ পড়ার পরে আরেক সলাৎ পর্যন্ত অপেক্ষা করা। এটা আমরা যারা ফজরের সলাৎ পড়ি, জোহর পর্যন্ত সাধারণত আমাদের সেই সুযোগ থাকবে না, সবার জন্য এটা সম্ভব নয় যে আমরা ফজর থেকে জোহর পর্যন্ত এখানে বসে থাকব, কিংবা জোহর থেকে আসর পর্যন্ত, এটাও ধরলাম সম্ভব নয়। কিন্তু এমন অনেক আছে আজকে ডিউটি নাই, আজকে তেমন কোনো কাজ নাই, এমন তো জীবনে অনেক ঘটে, এক চায়ের আড্ডায় আসর থেকে মাগরিব পর্যন্ত সময় চলে যায়, আছে না নেই? একটা মোবাইল দেখতেছে, চালাইতেছে, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত সময় এক জায়গায় বসে চলে গেছে। এরকম হয় কি হয় না? এটা কোনো অসম্ভব কিছু নয় যে আপনি এক জায়গায় বসে থাকবেন। তো ফজর থেকে জোহর পর্যন্ত বসে না থাকতে পারি, এক সলাত থেকে আরেক সলাত পর্যন্ত অপেক্ষা করার কথা হাদিসে যা আসলো, বিশাল ফজিলত, সেটা অন্তত আসরের সলাত। বর্তমানে তো আসর থেকে মাগরিব খুব অল্প সময়, মাত্র 1 ঘন্টা সময় মাঝখানে থাকে। আল্লাহর ঘরে 1টা ঘন্টা বসে থাকি, সারা বছর না হোক মাসে 1-2 দিন করা কি অসম্ভব না সম্ভব? সম্ভব। নিয়ত করেন ইনশাআল্লাহ এই মাসেই, যেহেতু শীতের দিন আসছে, আমল করব। কি আমল করব? জীবনে কোনো আমল আল্লাহর কাছে যদি মঞ্জুর না হয়, এই নিয়তে আসর থেকে মাগরিব পর্যন্ত বসে বসে তাসবিহ পড়ব, এই নিয়ত করে আসর করলাম, মাগরিবের সলাত পর্যন্ত আল্লাহ শুধু এই সলাতের জন্য বসে রইলাম, অপেক্ষা করলাম। হসপিটালে গেলে, অসুস্থ হয়ে গেলে, পরীক্ষা নিরীক্ষা দেয়, রিপোর্টের জন্য 3, 4, 5, 6 ঘন্টা বসে থাকে, এই কাজ হয় সেই কাজ হয়, বসে থাকে। টিভি দেখে সময় যায় না, 3-4 ঘন্টাও কিন্তু মানুষ বসে থাকে। অথচ এত বড় ফজিলত, আল্লাহ গর্ব করবেন, ফেরেশতারা নাজাত লিখবেন, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন। এত এত সওয়াব, এত এত ফজিলত পাওয়ার জন্য অন্তত 2-1 দিন কি মাসে আমাদের আল্লাহর ঘর মসজিদে 1 সলাত পরে আরেক সলাত পর্যন্ত অপেক্ষা করার নিয়ত করার দরকার আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। অথবা মাগরিব থেকে এশা পর্যন্ত, এটাও বেশি সময় নয়। তো আমরা যদি চাই, অফিস থেকে চলে আসছি, তেমন কোনো কাজ নাই, মাশাআল্লাহ ওযু ইস্তেঞ্জা করে মাগরিবের সলাত জামাতে পড়লাম, এশার সলাত জামাতে পড়ার জন্য মসজিদেই বসে রইলাম, ইস্তেঞ্জার হাজত হলে মসজিদেই ব্যবস্থা আছে করে নিলাম, এরপরে আবার বসে রইলাম। ইনশাআল্লাহ এই একটা হাদিসের আমল যদি আমাদের জীবনে একটা বারের জন্য কবুল হয়ে যায়, আর কোনো টেনশন আমাদের আছে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার জন্য তৌফিক দান করুন, সকলে বলি আমিন। কিন্তু আমরা যেটা দেখি বাস্তবতা, সেটা হলো উল্টা। মসজিদে আমরা আসার চেষ্টা করি পরে, যাওয়ার সময় চেষ্টা করি সবার আগে যাওয়ার জন্য। কথা কন ঠিক না ঠিক? একটা উদাহরণ দিই। মনে করেন আমরা মসজিদে আসলাম, এটা তো মোটামুটি যারা সলাৎ আদায় করে, মাশাআল্লাহ আপনারা যারা মুসল্লি আছেন, যারা সলাৎ ঠিক মতো পড়ে না, এদের মাসআলাই নেই, এদের বিষয় ভিন্ন। যারা আপনারা পড়েন মোটামুটি, তো আমরা যারা পড়ি, মাশাআল্লাহ মসজিদে আসলাম, ফরজ নামাজ চলতেছে, ইতিমধ্যেই আকাশে গর্জন দিয়া মুষলধারে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেল। এরকম হয় কি হয় না? এখন এরকম যখন হয়, আমাদের দেখেন অবস্থাটা কি, বাস্তবতা। এখন নামাজ শেষ, সুন্নত শেষ, এখনও বৃষ্টি শেষ হয় না। কি করা যায়? বৈশা ভালো লাগে না, কেউ জানালার কাছে যায়, কেউ একেবারে গেটের সামনে জুতে হাতে নিয়ে দাঁড়ায় থাকে, কখন বৃষ্টি থামবে, বাসায় যাওয়ার জন্য ছটফট করতে থাকি। অথচ এই জায়গায় আমি বসে থাকব, মসজিদে ইস্তেকামাতের সাথে, স্থিরতার সাথে, দৃঢ়তার সাথে তাসবিহ পড়তে থাকব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা কি করি? দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকি, আছে না নাই? কিন্তু উল্টাটা দেখেন, যারা আপনারা নামাজ পড়েন মোটামুটি, মনে করেন উযু করছেন, আজান হয়েছে, মসজিদে আসবেন, এবার পাঞ্জাবি টাঞ্জাবি পরছেন, টুপি মাথায় দিচ্ছেন, জানালা দিয়ে দেখলেন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তো এখন আর কেউ নিয়ত করে না যে মসজিদে যাবে, সাধারণত খুব কম। এমন দেখা যায় না যে বিল্ডিংয়ের নিচে 15-20 জন জমা হয়ে দাঁড়ায় আছে, মসজিদে যাওয়ার জন্য ভিড় করেছে। যেমনটা দেখা যায় মসজিদে আসার পরে বাসায় যাওয়ার জন্য বৃষ্টি আসলে দরজার সামনে ভিড় করতে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আমরা এই অভ্যাসটা পরিবর্তন করব, উল্টা বানাবো। বাসায় থাকা অবস্থায় বৃষ্টি হইলেও আল্লাহর ঘরে আসার জন্য অপেক্ষা করব। আর মসজিদে আসার পরে
কোনো জরুরত থাকলে তো থাকলো, না থাকলে আমরা যদি বৃষ্টি আসে অন্তত সবর করব, যাক বৃষ্টির উসিলায় আল্লাহর ঘরে বসে রইলাম। এই সময়টাও যদি কেউ আল্লাহর ঘরে বসে থাকে, এই হাদিসের ফজিলত আল্লাহ তাকেও দান করে দিবেন। সুবহানাল্লাহ। মসজিদে অবস্থান করা অবস্থায় নামাজের পরে আল্লাহ তাআলা গর্ব করেন ফেরেশতাদেরকে নিয়ে। তো এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা মসজিদে অবস্থান করা, বেশি বেশি সময় মসজিদে বসে থাকা, এটি হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল, ধারাবাহিক একটা আমল, যে মসজিদে বেশি সময় বসে থাকতেন, মসজিদে বেশি সময় কাটাইতেন। এ সম্পর্কে তিরমিজি শরীফের 585 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল ফজর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ফজরের সালাত আদায় করতেন, ফজরের নামাজ পড়ার পর ফাকাআদা ফি মুসাল্লাহু হাত্তা তাতলুআ আশ-শামসু, আল্লাহর নবী নামাজ পড়ে নিজের মুসল্লায় যায় নামাজেই তিনি বসে থাকতেন, বসে থাকতেন, বসে থাকতেন, বসে থাকতেন। এক পর্যায়ে সূর্য উদিত হয়ে যাইত, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর হাবিব নামাজ পড়ে তার মুসল্লার মধ্যেই বসে থাকতেন। সুবহানাল্লাহ। এরপরে নবী সাহাবীরা ইশরাকের নামাজ পড়তেন, তারপরে তারা মসজিদ থেকে বের হইতেন। যাদের সুযোগ আছে মসজিদেই ইন্তজার করেন, অপেক্ষা করেন, যতক্ষণ সম্ভব থাকেন একটু তিলাওয়াত করেন। যদি সুযোগ না থাকে বাসায় যান, বাসায় গিয়ে হলেও আপনি ইশরাকের নামাজ পড়েন। এই নফল নামাজগুলো আমার আপনার জীবনে কত যে ফজিলতের, কত যে লাভের। মসজিদে ফজরের সালাত পড়ে ওখানেই বসে থেকে সূর্য ওঠার পর, নিষিদ্ধ সময় পার হওয়ার পর ইশরাকের নামাজ পড়ার একটা বিশেষ ফজিলত আছে। তো প্রথম চেষ্টা করব মসজিদেই বসে থাকব, মসজিদেই সময় হওয়ার পর ইশরাকের সালাত পড়ব, মসজিদে আমরা বসব, মসজিদে এই নামাজটা পড়ব। এটার জন্য আমরা আমলের চেষ্টা করব। আমাদের তো ফরজ নামাজেরই ঠিকমতো গুরুত্ব নাই, ফরজ নামাজই আমরা ঠিকমতো পড়ি না, অথচ নফল নামাজ দিয়ে আমরা সেদিকে নজর দেওয়ার সময় কোথায়? অথচ একজন মুমিনের জীবনে ফরজ নামাজের পাশাপাশি এই নফল ইবাদত, ইশরাকের নামাজ, এই আওয়াবিনের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ, ফরজ সালাতের আগে পরে যে নফলগুলোর পড়ার সুযোগ আছে, সেগুলো যে জীবনে কত গুরুত্বপূর্ণ, কত যে ফজিলতপূর্ণ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে, সুনানে আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে, ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা দুনিয়াতে যত কাজ করেছে, যত আমল করেছে, সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত পড়েছো কিনা, সর্বপ্রথম তার হিসাব নেওয়া হবে। আল্লাহর যেই সকল বান্দাদের ফরজ নামাজ ঠিক মতো আদায় করেছে, এই হিসাবটা যাদের পূর্ণতা লাভ করবে, সঙ্গে সঙ্গে পূর্ণ প্রতিদান, পূর্ণ সওয়াব, পূর্ণ মর্যাদা দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিবেন। এরপরে রাসূল বলেন, কিন্তু যাদের আমলে ঘাটতি হবে, যাদের ফরজ নামাজের মধ্যে ত্রুটি থাকবে, ত্রুটি হবে 2 ধরনের। এক হলো ফরজ নামাজ জীবনে অনেকগুলো পরেই নাই, কাজা হয়ে গেছে। আর এক হলো ফরজ নামাজ পড়েছে, কিন্তু সালাতটা যেইভাবে সুন্দরভাবে পূর্ণাঙ্গ হওয়া দরকার ছিল, ওইভাবে সুন্দরভাবে হয় নাই, নামাজের মধ্যে ত্রুটি রয়ে গেছে। এক হলো নামাজই পড়ে নাই, আরেক হলো ত্রুটি রয়ে গেছে। এই যে 2টা অপূর্ণতা, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, হাল্লি আবদিন মিন তাতাওয়ুইন, ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দার আমল ফরজ নামাজে ঘাটতি দেখা গেল, এই বান্দার কি কোনো নফল নামাজ নাই নাকি?
এই বান্দার কি কোনো চাশতের নামাজ নাই নাকি? এই বান্দার কোনো আওয়াবিনের নামাজ নাই নাকি? এই বান্দার কোনো তাহাজ্জুদের নামাজ নাই নাকি? এই বান্দার অন্য কোনো নফল নামাজ নাই নাকি? ফেরেশতারা জবাব দিবে, তার তো নফল নামাজ আছে। আল্লাহ তাআলা বলবেন, ফাইন কানা মান লাহু তাতাওউন, যার থাকবে কোনো নফল আলাদা ইবাদত, নফল নামাজ, আল্লাহ বলবেন ক্বালা আতিম্মু লিআবদিন ফারিদাতাহু মিন তাতাওউইন, আমার এই বান্দার ফরজ নামাজের ঘাটতিগুলোকে তার নফল নামাজ দিয়ে পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। জীবনে সালাত ফরজ হওয়ার পর জীবনের সমস্ত নামাজগুলো পড়েছেন কেউ? এরকম কেউ আছেন? হাত তুলে দেখাইতে পারবেন? এক ওয়াক্ত সালাত জীবনে আপনার ছুটে নাই, এমন কেউ আছেন? কেউ বলতে পারবেন না। আমি নিজেও গ্যারান্টি দিতে পারছি না। সেই জায়গায় যারা মোটামুটি সালাত পড়েন তাদের নামাজগুলো খুব সুন্দরভাবে হয়েছে, কামা হাক্কুহু, পূর্ণাঙ্গ হক অনুযায়ী হয়েছে, এমন কোনো গ্যারান্টিও কি কারো কাছে আছে? নাই। যারা সালাত পড়ে তাদেরও ত্রুটি আছে, আর যারা মোটামুটি পড়েই না তাদের তো নামাজই নাই। এই সব বান্দাদের উপায় হবে কি? তাদের জন্য বাঁচার একটা উপায় আছে। আল্লাহ বলবেন, আমি আমার বান্দাটারে জাহান্নামে দিতে চাই না, দেখ কোনোভাবে নফল আছে কিনা, নফল দেয়া হলেও কোনো রকম জোড়াতালি দিয়া সেদিন নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। এই জন্য আমাদের উচিত নফল নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। ইশরাকের নামাজ, তারপরে আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, প্রত্যেক ফরজ নামাজের আগে অথবা পরে পড়ার জন্য যে অপশনগুলো আছে সেই নফল নামাজগুলো আমরা পড়তে পারি। মসজিদে আমাদের বেশি বেশি সময় দিতে হবে। এইভাবে করে রাসূল বলেছেন, সুম্মা তুখাযুল আমালু আলা যাকুম, এইভাবে বান্দার প্রত্যেকটা ফরজ বিষয়কে তার নফল বিষয় দিয়ে ঘাটতি পূরণ করা হবে। যত নফল জিনিস আছে, জাকাত, আপনার ফরজ জাকাত হচ্ছে, আপনি জাকাত দেওয়ার সম্পদ থাকলে জাকাত তো দিতে হবে ফরজ, এর বাহিরে যদি আপনি কিছু নফল দান করেন, জীবনে কোনো সম্পদের জাকাত যদি কোনোভাবে বাদ যায় থাকে, তাহলে ওই নফল দান, সাধারণ দান, সদকাগুলোকে আল্লাহ তাআলা আপনার ওই জাকাতের ঘাটতি পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। নফল রোজা রাখেন, জীবনে কোনো রোজা যদি আপনার ছুটে যেয়ে থাকে, কোনো রোজা যদি আপনাদের আল্লাহর কাছে কবুল না হয়ে থাকে, অপর একটা নফল রোজা যদি কবুল হয়, আশা করা যায় ওই নফল রোজা দিয়া কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য আপনার ফরজ রোজার ঘাটতি পূরণ করে দিবেন। এই জন্য আমাদের নফল রোজার প্রতি, নফল আমলের প্রতি বেশি বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এখন এই শীত চলে আসছে, আমি তো আফসোস করে করে বলি, এই শীতের সময়েও যারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, তারা আর কবে, বছরের আর কোন সময়ের অপেক্ষা করে বসে আছে এই লোকটা তাহাজ্জুদ পড়বে? আর তাহাজ্জুদ যে পড়তে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো মাকবুল আল্লাহর ওলি নেই যে তাহাজ্জুদ পড়ে না। তাহাজ্জুদ যে পড়ে না সে বড় আল্লাহর ওলি হয়ে যাবে, এটা কল্পনাই করা যায় না। তাহাজ্জুদ ছাড়া বড় আল্লাহর ওলি হবেন এটা অসম্ভব, এটা হতেই পারে না। আর জীবনের যত অসাধ্য আছে, জীবনের যত অসম্ভব আছে, জীবনের যত ইম্পসিবল আছে, সমস্ত অসম্ভব, সমস্ত বাধা, সমস্ত পাহাড়, সমস্ত বিপত্তি, সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা, যত বিপদ আর মুসিবত আছে, যেখানে আর কোনো রাস্তা আপনার সামনে নাই, আপনার জন্য একটা দরওয়াজা খোলা আছে। সব চাইতে সহজ সমাধানের জন্য জীবনে যত বড় বিপদ আপনার আসুক না কেন, আল্লাহর কসম করে বলছি, জীবনে বিপদ আসবে না এমন কোনো মানুষ হতেই পারে না। প্রত্যেক মানুষের জীবনে বিপদ মুসিবত আসবে, কেননা জীবন হচ্ছে একটা উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো। এখানে উত্থান পতন থাকবেই। আপনার জীবনে ভালো মন্দ, সুবিধা অসুবিধা, সুস্থতা অসুস্থতা, বিপদ মুসিবতের মধ্য দিয়েই আপনাকে জীবনের পথ পাড়ি দিতে হবে। এই জীবনে যত মুসিবত আছে, আল্লাহর কসম করে বলছি, সমস্ত মুসিবতের সবচেয়ে সহজে আল্লাহর কাছ থেকে সমাধান, মুসিবতের কাছ থেকে আপনি আসান পাওয়ার জন্য সবচেয়ে সুন্দর এবং সহজ সমাধান হইল তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে ডাক দিতে হবে কাকে? আল্লাহকে। কেন জানেন? হাদিসের মধ্যে আসছে,
আল্লাহর হাবিব বলেন, ইদা মাদা নিসফুল লাইলি আও সুলুসাহু ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া। যখন একটা রাতের অর্ধেক চলে যায় অথবা 2/3 চলে যায় অথবা 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, শেষ রাতের মুহূর্ত যখন শুরু হয়ে যায় অথবা অর্ধেক রাত যখন শেষ হয়ে যায়, রাতের শেষের দিকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম তিনি নিজে রহমতের দুয়ার উন্মোচন করে দিয়া স্বয়ং আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আমাকে আপনাকে প্রত্যেক বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন বড় দরদ নিয়ে বড় মায়া নিয়ে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হাল মিন দাঈন ইউস্তাজাবু হাল মিন মুস্তাগফিরিন ইউগফারু লাহ। এরে আমার বান্দারা, দুনিয়াতে কেউ কি এমন আছো নাকি যার কোনো প্রয়োজন আছে, যার কোনো অসুবিধা আছে, আমি আল্লাহর কাছে দোয়া করবে, নিজ থেকে তুমি বলো আল্লাহ আমার সমস্যা সমাধান করে দাও। আমি আল্লাহ উপর থেকে তোমাকে আমি ডাকতেছি, কার কি সমস্যা আছে বলো। এই বান্দা উঠো, এই বান্দা উঠো, এই বান্দা উঠো, তোমার কি লাগবে বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, তোমার কি লাগবে, তোমার কি লাগবে, তোমার কি লাগবে, তোমার কি কোনো সমস্যা, তোমার কি কোনো অসুবিধা, তোমার এইটা লাগবে, তোমার ওইটা লাগবে, তোমার কিছু লাগবে। আল্লাহ বলতেছেন প্রত্যেক বান্দাকে ডেকে ডেকে লাগবে লাগবে লাগবে। আপনি তাহাজ্জুদের সালাত পড়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে সালেন্ডার করে 2টা হাত উঠায় বলেন, যেখানে আল্লাহ বলতেছেন লাগবে, আপনি নিজ থেকে বলেন আল্লাহ আমার লাগবে, বাস কিচ্ছা খতম। যে কোনো সমস্যার জন্য নিয়মিত আমল করতে থাকেন, সমস্ত সমস্যার সমাধান ইনশাআল্লাহ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি জানি না কার জীবনে কি বিপদ আছে, কার জীবনে কি মুসিবত আছে, কিন্তু সমাধান দিয়ে দিচ্ছি, প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র দিয়ে দিলাম। আপনি 100% গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ আমলটা ইকিন ও ইখলাসের সাথে করতে থাকেন, এত অল্প সময়ে আপনার এত বড় মুসিবত দূর হবে যা আপনি কল্পনাও করতে পারেন নাই। যা সমাধানের জন্য ভেবেছেন বছর চলে যাবে, 2 বছর 5 বছর চলে যাবে, আল্লাহ তা 1 মাস 2 মাস কিংবা 1 দিন 2 দিনে সমাধান করে দিবেন, যা আপনার বিশ্বাস করতেও কষ্ট হবে। আমল করে দেখুন। এজন্য এই শীতের সময় রাত হয় অনেক দীর্ঘ, রাত 10টার মধ্যেও যদি শুয়ে পড়তে পারেন 6-7 ঘন্টা ঘুমানোর পরে তাহাজ্জুদ করার সময় থাকবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। মসজিদে আসার পরে আমরা তাড়াহুড়া করব না, ছোটাছুটি করব না, অস্থির হব না, বন্দি পাখির মতো আমরা ছটফট করব না। মসজিদে আসার পর অবস্থান নেব, একটু নফল পড়ার চেষ্টা করব। তো বলতেছিলাম যে আমরা যদি ইশরাকের সালাত আদায় করি তাহলে আমাদের কি পরিমাণ ফজিলত হবে। হাদিসের মধ্যে আসছে, ইশরাকের সালাত বুঝেন তো নাকি? মাশাআল্লাহ অনেকেই জানবে। ইশরাকের সালাত মানে হচ্ছে 2 রাকাত অন্তত পক্ষে অথবা 4 রাকাত সালাত আদায় করা। কখন? ফজরের সালাতের যে সময়টা থাকে, ফজরের সময়ের যে সালাতের সময়টা থাকে, সময়টা শেষ হওয়ার পর সূর্য যখন উদিত হতে থাকে, এই সময়ের 15 থেকে 20 মিনিট সময় সূর্য উদয়ের সময় সালাত পড়া নিষেধ। এই সময়টা পার হয়ে যাওয়ার পর, নিষিদ্ধ সময় যাওয়ার পর, ফজরের মোটামুটি 40 মিনিট 45 মিনিট পরে এখন আপনি কি করবেন? 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। এই নামাজকে বলা হয় ইশরাকের নামাজ। নামাজের নাম কি? ইশরাকের নামাজ। এই নামাজ যদি কেউ পড়ে কি পরিমাণ সওয়াব হবে। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশ থেকে টাকা পয়সা সহ, পরিবারের ম্যানেজ সহ, যাবতীয় ঝামেলা, ছুটি সহ কত ধরনের ঝামেলা, সবগুলোকে সমাধান করে লম্বা সময় নিয়ে লক্ষ লক্ষ 6-7-8 লক্ষ টাকা খরচ করে তারপরে সৌদি আরবে গিয়ে হজের সময় হজ করার মতো, অথবা বয়স হয়ে গেছে তাদের সবার পক্ষে কি এত বিপত্তি পেরিয়ে হজ করা কি আমাদের সবার পক্ষে সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। সম্ভব হলে তো আমরা সবাই যাইতাম। তো সবার পক্ষে কারো ছুটি নাই, কারো স্বাস্থ্য কুলাবে না, বয়স হয়ে গেছে, কারো টাকা নাই,
কারো পারিবারিক ঝামেলা, নানান অসুবিধা, অনেক কারণে আমরা হজে যেতে পারবো না, অথবা উমরাও করতে পারবো না, সেই টাকাটাও আমাদের কাছে নাই অনেকের। এই যদি হয় অবস্থা, এরকম বান্দাদের জন্য এমন একটা আমল, এমন একটা সকলের জন্য করার মতো সুযোগ আছে, ছোট্ট একটা আমল যদি করেন পূর্ণ হজ, পূর্ণ উমরার সওয়াব দিবেন কে? আল্লাহ। চলুন হাদিস সম্পর্কে আমরা জানি। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة, যেই ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এরপরে সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামসু, এরপরে মসজিদে অবস্থান করবে, মসজিদে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত না সূর্য উদিত হয়। সূর্য উদিত হওয়ার পর নিষিদ্ধ সময় পার হয়ে যাওয়ার পর্যন্ত মসজিদে বসে বসে আল্লাহর জিকির করতে থাকবে। এরপরে সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহর হাবিব বলেন এই বান্দার জন্য একটা হজ এবং একটা উমরার সমান সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন অনেকের মনে, আমাদের অনেকের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আসবে, আসলেই কি পুরা হজের সব দিব না আল্লাহ? আমরা এরকম তো বলি, আসলেই কি আল্লাহ মানে এত সওয়াবই দিবে? ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা বসে রইলাম, 2 রাকাত ইশরাকের নামাজ পড়লাম, আল্লাহ নাকি পুরা একটা হজের সওয়াব, তারপরে উমরার সওয়াব দিবে। মনে হয় হজের মতো কিছু সওয়াব মনে হয় দিবে, তাই বলে কি 7 লাখ টাকা খরচ করে গেলে যে হজের সওয়াব হয়, এত সওয়াব কি তাই আল্লাহ দিবে? আল্লাহ রসুল জানতেন যে এরকম মনের মধ্যে কিছু মানুষের সংশয় দেখা দিবে। রসুলের হাদিস হচ্ছে, এরপরে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস কিন্তু শেষ হয় নাই, এই অংশটা শুনেন। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, রসুল বলতেছেন কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রসুল 3 বার চিৎকার দিয়ে দিয়ে বললেন পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব দিবেন কে? আল্লাহ। ফজরের সালাত মসজিদে পড়লেন, পড়ার পর ওইখানে বসে তাসবিহ পড়তে থাকলেন, ইশরাকের সময় হইল, 2 রাকাত ইশরাকের নামাজ পড়লেন, পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব, পূর্ণ হজের সওয়াব, পূর্ণ উমরার সওয়াব, পূর্ণ উমরার সওয়াব, পূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়েই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সারা বছর না হোক, মাসে 1-2 দিন করা অসম্ভব, ঠিক কিনা বলেন? শুক্রবারে তো মাশাআল্লাহ অধিকাংশ মানুষেরই ডিউটি নাই, জুমার দিন ফজরের পরে বসে থাকেন না, আধা ঘন্টা সময় বসে তারপরে নিষিদ্ধ সময় যাওয়ার পরে 2 রাকাত সালাত পড়ে যান, এত বড় ফজিলত আমাদের হবে। এইভাবে হজের সওয়াব নেওয়ার সুযোগ শুধু বড় লোকদের আছে নাকি? কি বলেন, শুধু বড় লোকদের আছে না আমাদের সবার আছে? হাদিস শুনলাম, আমল করলাম না, কোনো লাভ হবে? আমল করার দরকার আছে না নাই? আছে। অনেকেই বসে আছে, কবে আজরাইল আসবে, কবে মরবো, তার ঠিক আছে নাকি? কিন্তু ভাই, মৃত্যুর সময় হয়ে গেলে যত চালাকি করেন, যত যা করেন, মৃত্যুর সময় 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ঠিক না ভাই? ঠিক। আমাদের উস্তাদ একটা গল্প পড়তেন, মানে একটা চুটকি আর কি, হাসির গল্প, যে মৃত্যু যার যখন হওয়ার কথা তখনই হবে। তো তিনি মজা করে বলতেন যে এক লোক স্বপ্নে দেখে তার কাছে আজরাইল আসছে। আজরাইল আসার পরে এসে বলতেছে, ভাই তোমার তো এই কিছুক্ষণ পরে এই যে সময়, তোমার জান কবজ হবে। তো এই বলতেছে, আমি না যুবক, আমি যুবক মানুষ, ইন্নালিল্লাহ, আমার এখনই মরতে হবে, এসব কথা কয়া লাভ নাই। তো এই লোক চিন্তা করলো, আল্লাহর ফেরেশতা, এরা তো আর আমাদের মতো বিভিন্ন পুলিশ, আর্মি, র্যাব এদের মতো ঘুষ নিবে না, আমাদের মতো সরকারি চাকরিজীবীর মতো ঘুষ নিবে কি এরা? তো চিন্তা করলো আল্লাহর ফেরেশতা, এরা তো ঘুষ দিলে কোনো লাভ হবে না, যে চায়ের দাওয়াত দিই। ঠিক আছে ভাই, আমার সময় হলে জান কবজ করবেন, কি আর করা যাব, তা আপনারে 1 কাপ চায়ের দাওয়াত দিলাম, মরার আগে, আমার মৃত্যুর আগে একটা আশা পুরা করেন যে আমার 1 কাপ চা আপনি খাইবেন।
তো আজরাইল বলছে ঠিক আছে দাও। তো সে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশাই দিছে। আজরাইল চায়ের ওষুধ খায় ঘুমাইয়ে গেছে। অ্যান্ড হের নাম 1 নম্বরে সিরিয়ালে আসছিল, ওই কাইটা দিয়ে একবারে শেষে দিছে যে আরও কিছু বছর পরে মরবে আর কি। তো চা খাওয়ার পরে ঘুম ভাঙার পরে আজরাইল বলতেছে তোমার আপ্যায়নে খুশি হয়ে গেলাম, তোমার আপ্যায়নে খুশি হইয়া তোমার নাম সবার উপরে আছে, এই জন্য সিরিয়াল উল্টাই দিলাম, পিছন দিক থেকে জান কবর শুরু করে দিলাম। কি বুঝলেন? মৃত্যু কি পরে হবে না জায়গা মতোই হবে? কোনো উপায় নেই, যতই চালাকি করেন মৃত্যু জায়গা মতোই হবে, সময় মতোই হবে, কোনো এদিক সেদিক হবে না। তো এটা কোনো হাদিস না, হুজুর আমাদেরকে বাস্তবতা বোঝানোর জন্য এটা বলেছিলেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলছে মৃত্যু যখন হওয়ার কথা তখনই হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যুবক বলে, মধ্যবয়স্ক বলে আপনার মৃত্যু হবে না এমন চিন্তা করার, এমন আশা করার কোনো সুযোগ আছে? নাই। এজন্য এই আমলগুলো আমাকে আপনাকে এখনই ধরতে হবে। ফরজের ঘাটতিগুলো আল্লাহ নফল দিয়ে পুরা করে দিবেন। একটা হাদিসের কিতাব আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আত-তারগীব ওয়া আত-তারহিব। এই হাদিসের কিতাবের 1009 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে কোনো বান্দা ফজরের পরে এরপরে অপেক্ষা করবে, ইশরাকের সলাত আদায় করবে, 2 রাকাত ইশরাকের সলাত নামাজ যদি কেউ পড়ে, তো আল্লাহ তাআলা তার আজকের দিনের যত কাজ, যত জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে ওই বান্দার কাছ থেকে নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে যাবেন, সেই দিন অবশ্যই আপনি গুরুত্বের সাথে ইশরাকের নামাজ পড়বেন। কাজটা তো আপনাকেই করতে হবে, কিন্তু এই নিয়তে করবেন আল্লাহ নিজেই যেহেতু এই কাজের জন্য যথেষ্ট, আল্লাহ যেহেতু এটার জিম্মাদারি নিয়ে নেয়, আমার কি এত ঠেকা, আমার কি এত সাধ্য আছে যে একটা কাজ করলেই যে আমি সফল হতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি একিনো ইখলাসের সাথে ইশরাকের সলাতটা পড়ে কাজের মেন দায়িত্ব আল্লাহর কাছে দিয়া, আমাকে আল্লাহ যতটুকু চেষ্টা করার ক্ষমতা দিয়েছেন আমি শুধু অতটুকু চেষ্টা করি, সফলতা দেওয়ার ক্ষমতা আছে কার? আমি অনেক গুনাহগার, অনেক বেআমল, কিন্তু আমি আল্লাহর কাছে, আল্লাহর সাথে এই চালাকিটা করি। আমার জীবনে যত পরীক্ষা, মানে আপনার যে মাদ্রাসার পরীক্ষাগুলো, পরীক্ষার সময় বড় বড় জামিয়াতে আমি পড়েছি, পরীক্ষার সময় ছাত্ররা মোটামুটি সারা রাত অর্ধরাত পড়ালেখা করে। তো পড়তাম, সকালবেলা যে পরীক্ষার আগে নাস্তাটা দিত, আমি সাধারণত কোনো দিন নাস্তাটা মানে মন ভরে খেতে পারতাম না, টেনশন, পরীক্ষার টেনশনে আমি খেতে পারতাম না। কিন্তু ছাত্ররা পড়তেছে, সবাই পড়তেছে, ঘন্টা বেজে গেছে, এমত অবস্থায় পড়ার থেকে শুধু ছাত্ররা উঠে তার মানে পরীক্ষার সরঞ্জামাদি নিয়ে হলের দিকে দৌড়াইতো। এটা আমাদের ছাত্র জীবনের অবস্থা। তো সেই সময় এত সময়ের দাম, 1 সেকেন্ড সময় কেউ নষ্ট করে না, কিন্তু ওই সময়ও আমি গুরুত্বের সাথে ইশরাকের নামাজ পড়তাম। কেন? আমার হলো আমি যতটুকু চেষ্টা করছি, এখন আর আমার সম্ভব না। আমি আমার আজকের দিনের দায়িত্বটা আল্লাহর দিয়ে দিলাম, আমার কি দরকার আছে? এটা হলো একটা চালাকি। আমি আপনাদেরকে বলছি, আপনার জীবনে প্রত্যেক দিন কিছু কাজ আছে, বিশেষ করে যেদিন গুরুত্বপূর্ণ কাজ আছে, ইয়াকিন ও ইখলাসের সাথে আপনি আগে কি করবেন? ইশরাকের নামাজটা পড়বেন, তারপর আপনি কাজ শুরু করে দেন। মনে মনে নিয়ত রাখেন, আল্লাহর হাবিব বলেছেন, হাদিস সহি, আল্লাহর জিম্মাদারি নিয়ে নেয়, ওই কাজের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, এখানে আর কোনো টেনশন থাকতে পারে না। আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুসলিয়ানে কেরাম, শেষ একটি মাসআলা বলে আরও কিছু কথা ছিল, আজকে হবে না, অন্য একটি বিষয় আমাদের আছে হাতে। আমরা যখন মসজিদে আসব, মসজিদ সংশ্লিষ্ট আদব, মাসাইল, আমল এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তার মধ্যে একটা মসজিদের আদব হলো যে আমরা মসজিদে বা নামাজ সামনে আসলে আমরা ক্ষুধার তীব্রতা নিয়ে, খাবার উপস্থিত আছে, ক্ষুধা নিয়ে আমরা নামাজে আসব না বা সলাৎ পড়ব না। অথবা ইস্তেঞ্জার হাজত আছে, আমাদের পেশাব পায়খানার ব্যাগ আছে, অথবা যে আমলটা এই শীতের দিনে অনেকেই করে, সেটা হইল আসরে নামাজ উজু করছে কষ্ট করে, অথবা মাগরিবে উজু করছে, এখন পেশাব পায়খানা ধরে নাই, কিন্তু একটা বাতাস খুব উকি দেওয়ার চেষ্টা করতেছে, আছে না নাই? বুঝেন নাই মনে হয়? অনেকে আছে এটার কোনোভাবে কন্ট্রোল করে, একটা উজু করতে বিরাট কষ্ট,
একটা উজু বাজাবো বলে যুদ্ধ করি, আছে না নাই? একটা উজু বাঁচাবো বলে যুদ্ধ করার জন্য মাগরিব থেকে এশা পর্যন্ত ওইটারে কোনোভাবে কন্ট্রোল করে উজু করে না, ওই উজু দিয়ে এশার নামাজ পড়ে। এই যে এতক্ষণ যে চাপাচাপি ভিতরে চলতেছে, এই সময়টা এইভাবে সলাৎ আদায় করলে আপনার মাকরু হবে। শেষ পর্যন্ত নামাজটা তো হয়ে যাবে ঠিক আছে, কিন্তু একটা বাড়তি মাকরু হবে, গুনাহ হবে। এই জন্য আমরা চাপাচাপি করে অনেক ক্ষেত্রে নামাজ আপনার 10 ভাগের 1 ভাগের সওয়াবও পাবেন না। এই জন্য নামাজের সময় হইলে আমরা হয়তো ইস্তেঞ্জার হাজত আছে, যদি দেখি যে ফরজ নামাজ আমি ধরতে পারবো না, তবুও আপনি জামাত ছুটে যাক, আগে ইস্তেঞ্জা করবেন, শরীরটা হালকা করবেন, তারপরে আস্তে ধীরে সলাৎ করবেন, আগের থেকে প্রস্তুত থাকবেন। তারপরেও যদি কোনো সময় এরকম হয়ে যায় যে আপনার ইস্তেঞ্জার হাজত আছে, আপনার পেশাব পায়খানা বা বায়ু নিষ্কাশন হতে পারে, তাহলে সেটা শেষ করে পবিত্র হয়ে তারপরে সলাৎ করবেন। আমরা এই আমলটা, অথবা আপনার ঘরে খাবার আছে, নামাজের সময় হয়েছে কিন্তু প্রচণ্ড খিদা, মাসআলা হইল এই খিদা নিয়ে আপনার নামাজ পড়ার দরকার নেই, আগে খান, জামাত যদি যায় যাক, আগে খাইয়া মনটারে শান্ত করে তারপরে আপনি সলাৎ করেন। কেননা আপনি খিদা নিয়ে সলাৎ করবেন, সালাতের মধ্যে মন থাকবে একবার, খাবারের দিকে মন চলে যাবে 10 বার, কথা কন ঠিক না বেঠিক? খালি মন ওই দিকে চলে যাবে। অনেকে আছে দামি জুতা নিয়ে মসজিদে আসে, এই দামি জুতা নিয়ে বাহিরে রাখে আসার পর নামাজ যে কী পরে আল্লাহ জানে, 1800 টাকা দিয়ে জুতা কিনলাম, নামাজের মধ্যে চিন্তা করে নিল রে, নামাজের মধ্যে না। এই জন্য জুতা আপনি সেফ সাইডে রাখবেন, যাতে করে এগুলো আমাদের বলতে হয়। আল্লাহর ঘর মসজিদে কিছু মানুষ নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে আসে, কিছু মানুষ জুতা চুরি করে জাহান্নাম কিনতে আসে, এরকম অথর্ব আছে না নাই? দুঃখ কারে কি? মসজিদে নিয়মিত এটা কল্পনা করতে পারে, মসজিদে তালা দিতে হয়। একদিন মসজিদে তালা দেয়নি, বন্ধ ছিল, আমি বাসায় চলে গেছি, মুয়াজ্জিন সাহেব বাড়িতে চলে গেছে, কোনো কারণে এই গেটটা খোলা আছে। মুসল্লি তো লম্বা সময় মসজিদে থাকে না, কুকুর একটা ঢুকছে, ঢুকে এর রাস্তা পাইতেছে না, এইদিকে ছুটে এইদিকে ছুটে হাউকাউ করতেছে। এরপরে ফোন দিয়েছে একজনে যে তাড়াতাড়ি করে তালা লাগান, পরে বাসা থেকে উঠে এসে তালা দিই। আর সবচেয়ে বড় ভয় হলো যে চুর এসে মাইক সেট নিয়ে চলে যাবে, ফ্যান খুলে নিয়ে চলে যাবে। প্রত্যেকটা মসজিদে তালা দেওয়ার দরকার হয়, ঠিক না ভাই? ঠিক, এটি চিন্তা করেন তো। আবার কারা চুর? কিন্তু কোনো হিন্দু আসে না, কোনো মুশরিক কাফের আসে না, কোনো না কোনো মুসলমানই ঘরে ঢুকে ফ্যানটা চুরি করে, মাইকটা চুরি করে। কল্পনা করতে পারেন জামানা কোন পর্যায়ে গেলে মানুষের ঈমান আমল, মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ ছুটে গেলে একটা মানুষ এত খারাপ হতে পারে, এত তীব্র জঘন্য হতে পারে, আল্লাহর ঘরে চুরি করতেও দ্বিধাবোধ করে না। অথচ এর ছিল মসজিদে আল্লাহর দরজা সবসময় খোলা থাকবে, এটা দরকার ছিল, কথা কন ঠিক না বা ঠিক? আল্লাহকে মোটেও ভয় পায় না। অনেক বড় একজন ইমাম, আমার নামটা এখন মনে পড়ছে না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অথবা অন্য কেউ হবেন, তিনি বলেছেন যে আমি সবচাইতে বেশি ভয় করি আল্লাহকে। আমরা সবাই সবচেয়ে বেশি ভয় করি কাকে? আল্লাহকে। তিনি বলেন এরপরে সবচেয়ে বেশি ভয় করি তাকে যে আল্লাহর মোটেও ভয় পায় না। কথা কি বুঝতে পেরেছেন? মানে হইল আল্লাহ তো সবচেয়ে বড় ক্ষমতাবান, কাজেই তাকে ভয় করতেই হবে। আর যে মোটেও আল্লাহর ভয় করে না, এ যে কেউ কিছু করে ফেলতে পারে, এর কোনো ধর্ম নাই, এর কোনো আল্লাহর ভয় নাই, এ যে কোনো ক্ষতি করতে পারে। এই জন্য আমি সবচেয়ে ভয় করি আল্লাহকে, তারপরে ভয় করি তাকে যে মোটেও আল্লাহকে ভয় করে না। কত বড় সাংঘাতিক কথা! এই জন্য আমরা কে কতটা সাংঘাতিক, কে কতটা মারাত্মক, সেটা হলো কে কতটা আল্লাহর ভয় করি। যতটা আল্লাহকে ভয় করি আমি ততটা ভালো, যতটা আল্লাহকে ভয় করি না আমি ততটাই খারাপ, ততটাই মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধাভীতি অর্জন করার, দিলের মধ্যে আল্লাহর তাকওয়া পরহেজগারি অর্জন করার এবং মসজিদ সংশ্লিষ্ট যে আদব মাসাইল বলা হচ্ছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।